হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। সকলকে শুভ দোল পূর্ণিমার অশেষ শুভকামনা। আই নো কি অনেক দিন পরে ভিডিও আসছে, দোল পূর্ণিমা চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু সব কিছুই ধরো একটা কর্মব্যস্ত জীবনের মধ্যেই তো চলতে হয় আমাদেরকে। তো সেই মাঝখান থেকে সময় বার করে সব কিছু করে তবেই এই নিজের শখ পূরণ করা। তো যাই হোক, আজকের ভিডিওটা সম্পূর্ণই আমাদের নবদ্বীপের দোল পূর্ণিমাকে ঘিরে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মহাপ্রভুর রূপ আজকে ফুটে উঠেছে। আর ঠিক সেই সাথে আমাদের মহাপ্রভুর মন্দিরটাও ভীষণভাবে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর করে। এত ভিড় উপচে পড়ে, তাই জন্য আজকে শুধুমাত্র নাট মন্দির দিয়েই দর্শন করা যাবে। এই বাকি সব জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, না হলে তো আমরা সামনে থেকে গিয়েও দর্শন করতে পারতাম। এখন চলছে সকালের আরতি। আর দোল খেলার আগে সবার প্রথম এসে একটু মহাপ্রভুকে আবির দিয়ে তারপরেই দোল খেলা শুরু করব, তাই জন্য চলে এসেছি সকাল সকাল। কিন্তু দেখো, এই যে আবিরটা দেখছো, এই গামলার মধ্যে সকলে এসে নিজের নিজের আবির দিয়ে গেছে। আর সেই আবির মহাপ্রভুর চরণে উৎসর্গ করে সকলকে আবার দেওয়া হয়। তো এগুলো মানে কি বলবো, ইমোশন একটা কাজ করে। হয়তো অনেক নাস্তিক মানুষের কাছে এইগুলোর কোনো ভ্যালু নেই, কিন্তু আমাদের কাছে প্রচুর ভ্যালু আছে। গৌরের চরণে আবির দেওয়া, সেই আশীর্বাদের আবির আবার নিজের সাথে রাখা, এগুলো অনেক আমাদের কাছে, নবদ্বীপবাসীর কাছে মূল্যবান, বা সকল ভক্তের কাছে মূল্যবান। তো ভীষণ সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এখানে আমি আর ডুকু এখন বাড়ি যাচ্ছি, দোল খেলা শুরু করব। আমরা রং মেখে ফেলেছি। সবার প্রথম গেছিলাম মহাপ্রভু বাড়িতে গৌরকে রং দিয়ে এসে তারপরে রং খেলা শুরু করব। অবভিয়াস ব্যাপার, আজকে গৌরের আবির্ভাব তিথি, মানে আমরা যেটাকে বলি বার্থডে। হ্যাঁ মাখাও, চলো। এখন দেখো, রাস্তায় সবাই নেমে পড়েছে রং খেলতে। আমরাই বা বাদ জায়গা নেই, ছোটো ছোটো পুচকিগুলোকে রং দিয়ে শুরু করতে আমরা রং খেলা। সবাই থাকি আমরা একসাথে, সবাই মিলে আনন্দ করে দোল খেলা হয়। এই দিকে একদল দাঁড়িয়েছে, ওই দিকে একদল দাঁড়িয়েছে, যাতে কেউ না ফসকে যায়। মানে এখান থেকে ফসকালে ওরা ধরবে, ওরা ফসকালে মিস করে গেলে এরা ধরবে। আর সাথে করে এই দুজন বাবা রয়েছে, এক অর্জুন আর এক সুরদা। এরা মানে ছোটদের থেকেও মানে ছোট, ওরা তিতি আর ডুগুর থেকেও ওরা দুজন ছোট। ওদের আনন্দ অন্য লেভেলের। তো যাই হোক, সেই খুব আনন্দই হয়। তোমরা দেখো, বাকিটা আমি পরে বলছি। হোলি, তো ফাইনালি হোলি আমাদের এক বেলার মতো হয়েছে। আর দেখো কি হাল আমাদের। এবার আমরা যাব মহাপ্রভুর জল ভরতে, সেটাও তোমাদের দেখাবো। জল ভরে নিয়ে চলে এসেছি। এই যে ঘোড়াগুলো দেখছো, এই ঘোড়াগুলো করে করে আমরা গঙ্গা থেকে গিয়ে জল নিয়ে এসেছি। সকাল থেকে উপোস থেকে তারপরে আমরা এই ঘোড়ায় করে গঙ্গায় জল নিয়ে আসি। আর এই জলেই কালকে হবে আমাদের গৌরের অভিষেক। গৌরের কালকে অন্নপ্রাশন হয়। অন্নপ্রাশনের দিন যেমন সকল বাচ্চাকে স্নান করানো হয়, ঠিক সেরকমভাবে আমাদের গৌরেরও স্নান করানো হয় এই ভক্তদের আনা জল দিয়ে। সন্ধ্যাবেলা একটু মাম্পি, বিশ্বজিৎ, ওদের সাথে আমরা বেরিয়েছিলাম। আর দেখো দোলে কীরকম সেজে উঠেছে আমাদের নবদ্বীপ। তো সকলে মিলে বেরিয়ে একটু কোথায় ভিন্ন ভিন্ন জায়গায় ঠাকুর হয়েছে সেইগুলো একটু দেখছিলাম। ডুগু একটু খুশি হয়, অর্জুন থাকলে এই জিনিসটা আমাদের মানে ভাবতেই হয় না যে কিসে যাব, অর্জুনের সাথে বেরিয়ে যাই। না হলে টোটো করা, হেঁটে যাওয়া, এই অপশানটাই থাকে। তো তার থেকে কনভিনিয়েন্ট যদি অর্জুন থাকে। তো এখানে বিভিন্ন ঠাকুর আমরা ঘুরে 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 দেখছিলাম। আর সবকটা ঠাকুর মানে একটার থেকে আরেকটা যেন মানে অপূর্ব অপূর্ব, সব জায়গায় ভীষণভাবে। আর সব থেকে মিষ্টি যে ঠাকুরটা লাগলো সেইটা হলো এই যে দেখো হাসিটা, এত কিউট হয়েছে। মানে জাস্ট একটা ছোট্ট জায়গার মধ্যে একদম সুন্দর করে ঠাকুরটা বানিয়েছে, একদম দারুণ লাগছিল, মন ভরে গেল। তো ঠাকুর দেখার পরে আমরা যাব একটু মহাপ্রভু বাড়িতে আরেকবার, কারণ এখন শুরু হবে মহাপ্রভুর অভিষেক। আর মহাপ্রভুর অভিষেকটা তোমাদের সাথে শেয়ার করব।
এই দেখো এখানে শুরু হয়ে গেছে মহাপ্রভুর অভিষেক, রাত্রেবেলা করে হয়। আর এখানে বাইরে টিভি লাগানো থাকে যাতে অত ভিড়ের মধ্যে তুমি যদি দেখতে না পাও তো অন্তত বাইরে থেকে দাঁড়িয়েও তোমরা দেখতে পারো। আর এরকম ভীষণ পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল বাইরে। আর এই দেখো উপচে পড়া ভিড়, এই ভিড়টা যাদের কলকাতায় বাড়ি তারা হয়তো দুর্গাপুজোয় দেখেছো, আমরা দোলেই দেখে থাকি। আর আবিরে রাঙা হয়ে উঠেছে আজকে মহাপ্রভু মন্দির। প্রতিটা মানুষ মানে আজকে সবাই আপন, সবার গালের রং, সবার মাথায় রং। আর এই যে ধোঁয়াটা দেখছো এটা আবিরের ধোঁয়া, যে আবিরের ধোঁয়ায় আজকে সারা মহাপ্রভু বাড়ি নেচে উঠেছে। এখানে অভিষেক চলছে, তবে এতটা ভিড়ে, উপচে পড়া ভিড়ে একটু সাবধানে থাকাই ভালো। ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ নিয়ে আসলে আপনারা একটু সাবধানে থাকবেন। বাইরে টিভি লাগানো থাকে, সেখান থেকেও দেখতে পারেন। আর এই যে দেখো ভিড়টা তোমাদের একবার খালি দেখাই। এখানে কিন্তু আজকে নিজের পর বলে কেউ নেই, সবাই আপন, সবাই সকলকে রং মাখাচ্ছে, সবাই সকলের সাথে আনন্দ উপভোগ করে নিচ্ছে। আমাদের পুরো নবদ্বীপবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে মানে আমন্ত্রণ রইল, অবশ্যই একবার দোলে আসবেন এই আনন্দ উপভোগ করতে। না আসলে এই আনন্দ কোনো দিন ফিল করতে পারবেন না। তো জাস্ট ভিড়টা দেখে নাও। দোল পূর্ণিমার ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করছি। আশা করি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর সকলের সাথে একটু শেয়ার করে দেবে। তো আজ আসি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, সাথে থেকো, পাশে থেকো।